হ্যালো গাইস, চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছি। তো মোহনবাগান শিবিরের সেরা বিদেশি, মানে এই বিদেশি কিন্তু ভরসা যোগাবে, এটাই কিন্তু জানানো যাচ্ছে। এবং সবথেকে দামি বিদেশি এই মাত্র, মানে এই মুহূর্তে, আর এই যে প্লেইং 11 খেলছে মোহনবাগানে, সবথেকে সেরা এবং দামি বিদেশি কিন্তু এই বিদেশি কে, অ্যালবার্টো রড্রিগেজ। তো অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু সাইনিংটা করানো হয়েছিল মোহনবাগান শিবির থেকে আগে কিন্তু বার্তা পাঠানো হয়েছিল, সে কিন্তু পুরোপুরি ইন্টারেস্টেড ছিল মোহনবাগানের সই করার। আর এই সাইনিংটাই কিন্তু সবথেকে মোহনবাগানের বড় সাইনিং বলে ধরা হচ্ছে, কারণ অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে। একমাত্র বিদেশি ডিফেন্ডার, মানে নতুন, শুধু পুরাতন হলে জেসন কামিং, দিমিত্রি পেত্রাসকে বাদ দাও, দিয়ে যে চারটে বিদেশি খেলছে, অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালডারেড, তার সঙ্গে রয়েছে তো জেমি ম্যাককারলেন এখন বসে রয়েছে, এবং গ্রেগ স্টুয়ার্ট। তো সেক্ষেত্রে এই চারজনের মধ্যে এখন কিন্তু পুরোপুরি সবথেকে ভালো এবং ভরসা যোগাচ্ছে মোহনবাগান ডিফেন্সে এই অ্যালবার্টো রড্রিগেজ যতক্ষণ ডিফেন্স করছে ততক্ষণ কিন্তু মোহনবাগান দুর্দান্ত ডিফেন্স খেলছে, এবং এক গোলে বা দু গোলে জিতলে সেটাকে আটকানোর ক্ষমতা রাখছে। কোনো কারণে যদি অ্যালবার্টো রড্রিগেজকে তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু মোহনবাগান দল এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, নয় ডিফেন্সে খারাপ পজিশনের জন্য কিন্তু ড্র হচ্ছে ম্যাচ, নয় কিন্তু সেই ম্যাচটা হারছে। তো সেক্ষেত্রে অ্যালবার্টো রড্রিগেজ তাহলে কতটা ওভারলোড নিয়ে খেলছে তোমরা বুঝতে পারছো। ম্যাচে গোল করছে এবং তার সঙ্গে ডিফেন্সও দুর্দান্ত করছে। ডুরান্ড কাপেও কিন্তু এই সেম কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ দিয়েছিল। তো সেক্ষেত্রে অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু এখন বলা হচ্ছে মোহনবাগানের সেরা বিদেশি ডিফেন্ডার, এবং ভরসা যোগাবে নেক্সট টাইমে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে সুস্থ থাকতে হবে, আর মোহনবাগানকে আরও ভরসা যোগাতে হবে ডিফেন্সে, যেহেতু তাকে দায়িত্ব নিতে হচ্ছে বিদেশি প্লেয়ার হিসেবে। এই জন্যই বলা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ সেরা বিদেশি মোহনবাগানের। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি, অসাধারণ একটা আপডেট। মোহনবাগান কোচ জোসে মলিনা কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে একটা বড় বার্তা দিল। মোহনবাগান কোচ জোসে মলিনা দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে কি বলল, তো দিব্যেন্দুকে কিন্তু আমি আইএসএলে খেলানোর ইচ্ছা ছিল, কারণ ওর ডুরান্ড কাপে আমি পারফরমেন্স দেখেছি, অসাধারণ পারফরমেন্স করেছে। এবং কিছু কথা শুনেছি যে আগের মৌসুমে আইএসএলেও কিন্তু লাস্টের দিকে ও ডিফেন্সে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং ভরসা জুগিয়েছে এত কম বয়সে। তো সিনিয়র দলের হয়েও কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং ডুরান্ড কাপে ওর খেলা দেখে আমার খুব ভালো লাগে। আমি তখনই বলেছিলাম যে দিব্যেন্দু বিশ্বাসকে আমি কিন্তু আইএসএলে খেলাবো, সেই কারণেই কিন্তু দিব্যেন্দুকে আইএসএলে খেলাচ্ছি। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, কোচ জোসে মলিনা কিন্তু দিব্যেন্দুর খেলায় কিন্তু ভরসা আছে, আশা আছে, সেই জন্যই কিন্তু দিব্যেন্দুকে আইএসএলের দলে কিন্তু ফার্স্ট প্লেইং 11-এ কিন্তু রাখছে, এবং দিব্যেন্দু খারাপ নয়, ভালোই কিন্তু পারফরমেন্স দিচ্ছে দলের জন্য। আর এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ। কারণ আপডেটটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীর কাল কি শুনানি হলো, তো আনোয়ার আলী তোমরা পরিষ্কারভাবে জেনে নাও, আনোয়ার আলী কিন্তু সাসপেন্ড উঠে গেছে, সাসপেনশন আর নেই। এবার ব্যাপারটা হচ্ছে মোহনবাগান না ইস্টবেঙ্গলে কোথায় খেলবে, এই ব্যাপারটা কিন্তু এখনও পুরোপুরি জানা যায়নি। হয়তো আজকেও কিছুটা হলেও শুনানি হতে পারে, আবারও নয় আপডেট বেরিয়ে গেছে, এখনও পুরোপুরি ভাইরাল করা হয়নি, রিভিল করা হয়নি। তো এইটুকু যদি আপডেট আমরা দুপুরের মধ্যে আমি পেয়ে যাই, অবশ্যই আনোয়ার আলীকে নিয়ে ফার্স্ট আপডেট তোমাদের দিয়ে দেবো। কিন্তু তোমরা এইটুকু জেনে রাখো, আনোয়ার আলীর কিন্তু সাসপেনশন উঠে গেছে, দিল্লি হাইকোর্ট কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে সে কিন্তু পুরোপুরি এখন ফ্রি আছে। কি খেলতে পারবে কি খেলতে পারবে না, শাস্তি কিছু আছে কি না আছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। অবশ্যই কিন্তু আনোয়ার আলীর কিছু হলেও শাস্তি আছে, সেই কারণে কিন্তু এখনও খেলতে পারছে না। কারণ কালকে কিন্তু ইস্টবেঙ্গলের খেলা ছিল, ইস্টবেঙ্গল কিন্তু 1 গোলে হেরে গেছে ব্যাঙ্গালোর এফসি কাছে, এবং ইস্টবেঙ্গলের খেলা দেখতে কিন্তু আনোয়ার আলী স্টেডিয়ামে বসছিল ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, প্র্যাকটিস জার্সি গায়ে, আমি দেখেছি টুপি পরে। তো সেক্ষেত্রে এখনও কিন্তু ইস্টবেঙ্গলের দলের সঙ্গেই কিন্তু আনোয়ার আলী রয়েছে। তো ব্যাপারটা কিন্তু বড় জটিল হচ্ছে যতক্ষণ না খোলসাভাবে আজকে আপডেটটা আসছে আনোয়ার আলী। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, ভাই নেক্সট ভিডিও দেখাচ্ছে, আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দিও।